কালী পুজো মানেই যে শুধুমাত্র বারাসাত, বড়মা, নৈহাটি তা নয়, কিন্তু কালী পুজো ওগুলো ছাড়াও আমাদের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর রয়েছে। এই তমলুক শহরে প্রায় ছোট বড় মিলে কয়েকশো কালী পুজো হয়ে থাকে। আর আপনারা ভাবছেন যে তমলুক যাব, কিন্তু কোথায় কোন প্যান্ডেল হয়েছে, কোনটা দেখব, কোনখানে আগে যাব, তো সেই নিয়ে আজকে আমার এই ভিডিও। আর এখন আমি আছি নন্দকুমারের সবথেকে বড় ক্লাব আলিয়া ক্লাবের ঠিক সামনে। তারপরেই যাব তমলুকের আরও কোথায় কোথায় কোন কোন প্যান্ডেল হয়েছে, সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আজকের 20 অক্টোবর, আর আজকে রাতে মায়ের আরাধনা হবে। আর তার আগেই আমি এখন দুপুরবেলা বেরিয়ে পড়েছি তমলুক শহর নন্দকুমারের সমস্ত বড় বড় মণ্ডপ এবং প্রতিমা দর্শনের জন্য। দেখাতে চলেছি নন্দকুমারের আলিয়া ক্লাব। এখানে পুরো রোবোটিক বসানো হয়েছে। এইটা যখন বসানো হয় তখন কিন্তু পুরো মানে ক্রেন নিয়ে আসা হয়েছিল, ক্রেনের মাধ্যমে এটাকে বসানো হয়েছে। আর একবার ধারণা করুন, রাতে যখন আপনারা আসবেন তখন এখানে যখন লাইটিংটা হবে কেমন লাগবে একবার ভাবুন। চলুন ভেতরটা একবার আপনাদেরকে দেখাই। অসাধারণ লাগছে, সামনের ভিউটা একবার দেখুন, পুরো রোবট সামনে। আর এদিকে বিভিন্ন সাইজের ঘড়ি রয়েছে। আর শুধু আমি নয়, আমার মতো বহু মানুষ এসছে এই দিনের বেলা ঘুরতে, কারণ আলিয়া ক্লাবে রাতে এতটাই ভিড় হয়ে যায় যে মানুষের পা রাখা জায়গা থাকে না। ঠিক সেরকম আলিয়া ক্লাবেও সেই পরিমাণ ভিড় হয়। চলুন আপনাদেরকে একবার ভেতরটা এবার দেখাই, শুধু বাইরের দৃশ্যটা একবার দেখুন। এইটা রিল শুট হচ্ছে। আলিয়া ক্লাবের প্রতিমা দর্শন করালাম, মণ্ডপ দর্শন করালাম। এই কি মণ্ডপের ওপরে কিন্তু কোনো ছাদ নেই। আর এখানে যে মণ্ডপটা অসাধারণ, খুব সুন্দর সাজিয়েছে, আমারও ভালো লাগছে। আর আপনারা কে কে আসছেন এই আলিয়া ক্লাবের পুজো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এখন তাহলে যাওয়া যাক তমলুক হসপিটাল মোড়, নিমতলা এবং বড়গাঁ মন্দিরের আশেপাশে কত পুজো হচ্ছে সেটাও এবার আপনাদেরকে দেখাবো। তমলুকের 5 স্টার ক্লাবের ঠিক সামনে। আর এখানে এবছরের যে কালী পুজোর মণ্ডপটা একদম দেখুন, পুরো কালো থিম। কি বোঝানোর চেষ্টা করছে সেটা আমি একটু পরেই বলছি। আর সামনেই রয়েছে একটি গণেশের মূর্তি সুবিশাল, আর আমার বাম দিকে রয়েছে একটি শিবের মূর্তি। ভেতরটা শুধু একবার দেখুন, অসাধারণ লাগছে। আমি বলবো তমলুকে যারা ঠাকুর দেখতে আসবেন এই 5 স্টারটা একবারও মিস করবেন না, কারণ এটা এখানে এখন কাউকে যেতে দিচ্ছে না। আর ওখানে যে মা কালীর যে মূর্তি, ওটাও কিন্তু পুরো কালো। আর এদিকে দেখুন পুরো ঝর্ণার মতো ব্যবস্থা করে রেখেছে, অসাধারণ লাগছে। মানে তমলুকে যারা ঠাকুর দেখতে আসবেন আপনাদেরকে বলবো, আপনারা যদি এই তমলুকের 5 স্টার ক্লাবের মণ্ডপ যদি মিস করে থাকেন তাহলে পুরোটাই বেকার হয়ে যাবে। তমলুকের একদম হসপিটাল মোড়ের সামনে যে মণ্ডপটা হয়েছে ওটা একবার আপনাদেরকে দেখায়। বাইরে থেকে তো অসাধারণ সুন্দর লাগছে। বিদ্রোহী সংঘ ক্লাব আমার ঠিক পেছনটায়, তমলুক হসপিটাল মোড়ের একদম সামনে বিদ্রোহী সংঘ ক্লাবের মণ্ডপটা আপনারা দেখুন, অসাধারণ সুন্দর লাগছে। চলুন ভেতরটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই। আমার তো খুবই সুন্দর লাগছে।
বাইরে থেকে। আর এখানে রোডের উপরে, এমন পুরোটা রোডের উপরে হওয়ার জন্য খুব অসুবিধে হয়। আর ভেতরটা খুব সাবধানের সাথে আপনারা আসবেন। আর এখানে ভেতরটা শুধু সাজিয়েছে দেখুন কেমন। ভেতরে এখনও পর্যন্ত কিন্তু লাইট জ্বলেনি। যদি লাইট জ্বলে একবার তাহলে কেমন লাগবে সেটা একবার আপনারা ধারণা করুন। আর প্রতিমাটা দেখুন অসাধারণ। এর 2 বছর আগে আমি একবার এসেছিলাম, প্রতিমাটাও ঠিক এরকমই এখানে বানায়, অসাধারণ লাগছে। এই মণ্ডপটায় যখন আপনারা রাতের বেলা ভিজিট করবেন তখন কেমন লাগবে একবার ভাবুন তো। এবার ভেবে দেখুন, মানে এগুলো লাইট জ্বলবে, এইগুলোতে লাইটিং যখন পড়বে অসাধারণ। আমি তো আইডিয়া করে নিয়েছি কি লাগতে পারে। আর রাতে কারা কারা এই মণ্ডপ ভিজিট করছেন একবার জানাবেন। এই মণ্ডপটা আপনারা বাইরে থেকে দেখে যেটা ভাবছেন, ভেতরে গেলে কিন্তু ঠিক তার উল্টোটাই। চলুন ভেতরটা আপনাদেরকে একবার দেখাই। বাইরে থেকে যখন এই মণ্ডপটা দেখছিলাম, দেখে ভাবছিলাম সাধারণ নর্মাল একটা প্যান্ডেল, কিন্তু ভেতরে যখন প্রবেশ করলাম দেখে আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর মণ্ডপ যার বাইরে কোনো কিছুই নেই। বাইরে দেখে আপনারা বুঝতেই পারবেন না এই মণ্ডপের ভেতরে যদি না আপনারা প্রবেশ করেন। আর এই মণ্ডপটা তৈরি হয়েছে হসপিটালের, তমলুক হসপিটালের ঠিক সামনে যে কলেজ রয়েছে, মেডিকেল কলেজের ঠিক পেছনে যে প্লেগ্রাউন্ডটা রয়েছে, খেলার মাঠ রয়েছে, সেই খেলার মাঠেই এই মণ্ডপটা হয়েছে। চলুন এই মণ্ডপের ভেতরটা আপনাদেরকে দেখাই। ভেতরটা তো আরও সুন্দর লাগছে, কারণ এখনও এখানে লাইটিং দেয়নি। বাট লাইটিং যখন দিয়ে দেবে তখন এই ভেতরের সৌন্দর্যটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আমি তো বিকেলে ভিজিট করছি, সময় এখন বিকেল 4টে। আর ভাবুন তো যখন রাতে আপনারা এই মণ্ডপে এসে ভিজিট করবেন আর চারিদিক থেকে লাইট পড়বে, তখন এই মা কালী দেখতে কেমন হবে আর এই মণ্ডপের সামনের দৃশ্যটা কেমন হবে একবার কল্পনা করুন তো। আর আমার এই ভিডিও দেখে আপনারা কে কোথা থেকে তমলুকের কালী পুজো দেখতে আসছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গের মণ্ডপটা যখন দেখেছিলাম, তখন বাইরে থেকে মণ্ডপটা দেখে মনে হচ্ছিল না যে এত সুন্দর হবে। আর কিশোর সংঘের মণ্ডপটা প্রতিমা দর্শন আমি করলাম, আপনাদেরকে করালাম। তারপরে এখন চলে এসেছি উত্তরায়ণে। উত্তরায়ণ তমলুক মণ্ডপের সাইড এক ধারটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে প্রতি বছরই অসাধারণ মণ্ডপ তৈরি করে এবং প্রতিমাটাও অসাধারণ হয়। আর এখানে কিন্তু এখন বিকেল পুরো 4টে থেকেই কিন্তু লাইটিং শুরু হয়ে গেছে। আর এখানে পুরোটা কিন্তু সিসি ক্যামেরার আন্ডারে রয়েছে। আর মণ্ডপের মানে এটা পুরো রাস্তার ধারে হয়তো, তাই মণ্ডপটা একবার আমি আপনাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করব। একবার দেখুন, মানে কি বলবো, মানে জায়গা নেই, রাস্তার উপরেই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। পেছনের দিকে শুধুমাত্র খুব ছোট জায়গা রয়েছে, সামনে রয়েছে গণেশের মূর্তি। আর এখানে ঢুকতেই আপনারা বাম দিকে যে কারুকার্যটা দেখবেন সত্যি অসাধারণ। আর এই দেখুন, এটা তো শুধুমাত্র আপনাদের মণ্ডপের মানে প্রবেশ করেই প্রথম যে ধাপ সেটা আপনাদেরকে দেখালাম। এবার চলুন এর ভেতরের কি বানিয়েছে, নিশ্চয়ই ইউনিক কিছু হবে, এটা আশা করাই যায়। বাইরে যদি এত সুন্দর হয় তাহলে ভেতরটা কেমন হতে পারে সেটা একবার আপনারা অনুমান করুন। আর অনুমান করতে করতে আমার ভিডিওটা চোখ রাখুন, আর আমি দেখাচ্ছি ভেতরের দৃশ্যটা। ভেতরে সব লাইট লাগানো আছে, ভাবুন একবার রাতে যখন লাইটটা জ্বলবে কেমন লাগবে। তমলুকের মণ্ডপ দেখলাম, দেখে এখন একদম বর্গমা মন্দিরের সামনে থেকে যে রাস্তাটা বাম দিকে চলে এসছে, ঠিক ওই রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসতে এখন এসে পৌঁছেছি সবুজ পাতা যে ক্লাব, সেই ক্লাবের ঠিক সামনে। আর এখানকার মণ্ডপটা দেখুন, অসাধারণ লাগছে আমার। মণ্ডপটা এক সাইড থেকে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আমি রাস্তার উপরে এখন দাঁড়িয়ে আছি। আর এখানে যে স্টেজটা, এই স্টেজে লাইটিংটা দেখুন, মানে প্রচুর প্রোগ্রাম আছে। প্রোগ্রামের লিস্টটা আপনাদেরকে আমি আগে দেখিয়ে দিচ্ছি। এখানে কবে কবে কোন কোন শিল্পী আসবে ওটা আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিই। এই দেখুন, এখানে ডেট ওয়াইজ
শিল্পীর নাম দেওয়া রয়েছে, আপনারা দেখে নিলেন। আর চলুন ভেতরের মণ্ডপটা একবার আপনাদেরকে দেখাই। চলুন ভেতরের মণ্ডপটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। শুধু আমি নয়, আমার মতো কিন্তু বহু মানুষ আজকের দিনের বেলা মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে বেরিয়েছে। মণ্ডপের ভেতরটা আপনারা একবার দেখুন। এখানে কিন্তু লাইটিং অলরেডি জ্বলে গেছে, তাই কিন্তু খুব সুন্দর লাগছে। আর আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে ঠাকুরটা দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। লোকের মণ্ডপ দেখতে দেখতে এমন একটা মণ্ডপের সামনে এসে পৌঁছেছি, সত্যি অসাধারণ। মানে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে তমলুকে এত বড় কালী পুজোর মণ্ডপ হয়। এই দেখুন, যেমন প্রথমে দেখলাম আমি ভাবলাম এটা হয়তো বাড়ি টাড়ি হবে, কিন্তু এটাই যে কালী পুজোর মণ্ডপ সেটা কি আপনাদের মনে হচ্ছে? আর লাইট দেখুন, পুরো রাস্তায় কিন্তু লাইট গেট, বিশাল বড় বড় লাইট গেট। এখনো পর্যন্ত তমলুকের সেরা লাইট গেট আমি এখানেই এই মণ্ডপের সামনে এসেই দেখতে পেয়েছি। আর মণ্ডপটা শুধু দেখুন, এরকম সামনে দিয়ে লাইটটা জ্বলে গেছে। চলুন ভেতরে লাইট জ্বলছে, মণ্ডপটা কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখায়। আমার ভাইপো বলছে কাকা লাইট জ্বলে গেছে, ভিতরে এসো। এই দেখুন বন্ধুরা, উপরে মুগরি সামগ্রী দিয়ে বানানো, আর শুধু লাইটটা জ্বলতে মণ্ডপটা কেমন লাগছে একবার দেখুন। অসাধারণ লাগছে বন্ধুরা। মানে এরকম প্যান্ডেল তো কলকাতা, বারাসাতে আমরা দেখি, কিন্তু এবছর তমলুকেও এরকম মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি। সত্যি ইউনিক কিছু দেখানোর চেষ্টা করেছে এই ক্লাব। নিমতলা থেকে সোজা এলে আপনারা এই মণ্ডপটা দেখতে পাবেন। দাঁড়িয়েছি, বাড়ি চলে যাচ্ছিলাম, কিন্তু রাস্তা থেকে দেখলাম যে ঠাকুর প্রতিমাটা খুব সুন্দর লাগছে। এটা একদম নিমতলার অপোজিটেই, ছোট হলেও দেখতে অসাধারণ লাগছে। আর এটা পুরো একদম টিনের ডাব্বা, যে তেলের টিন হয় সেই টিনের ডাব্বাগুলোকে কেটে কেটে এইরকম ইউনিক মণ্ডপ সাজানোর চেষ্টা করেছে। আর প্রতিমাটা দেখুন, এই প্রতিমাটাকে দেখেই কিন্তু আমি গাড়িটা আবার ঘুরিয়ে নিয়ে এখানে চলে এসেছি, নাহলে বাড়ি চলে যাচ্ছিলাম। প্রতিমাটা দেখুন, অসাধারণ লাগছে। আর কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও কাজ চলছে, আজকের রাতে মায়ের আরাধনা হবে। আপনাদেরকে তমলুকের বেশ কিছু বড় বড় মণ্ডপের প্রতিমা দর্শন করালাম। আপনারাও আসুন, হাতে সময় নিয়ে আসুন, প্রচুর প্রতিমা আছে। আর আমি যে দেখিয়েছি, এখানে তো লাইট জ্বলেনি, লাইট জ্বললে আরও অসাধারণ লাগবে। আর কারা কারা আমার এই ভিডিও দেখে তমলুকের মণ্ডপ প্রতিমা দর্শন করতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে এই ভিডিও দেখছো অবশ্যই জানাবে। চলো বন্ধুরা, দেখা হবে এবার আমাদের পুজো নিয়ে। আমাদের আজকে সন্ধ্যায় 8টার সময় ঘটোত্তোলন আছে, সে ভিডিও আসছে এই ভিডিওর পরেই।